কুরআন নামের যে নিয়ামত, এটা অত্যন্ত বড় নিয়ামত। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও গো নবীজি, আল্লামা কাল্লাহু মা লাম তাকুন তা'লাম। নবী গো, আপনাকে আমি আল্লাহ এমন কিতাবের ইলম দিয়েছি, মালাম তা'লাম, যা আপনি ইতিপূর্বে জানেন না, জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর কোরআনের ইলম আপনাকে দিয়েছি, এটা আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ। এর চাইতে বড় অনুগ্রহ আর কিছু হতে পারে না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال: حب نبيكم وحب آل بيته وحب تلاوة القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। এই ছেলেরা, এক যারা দাঁড়ায় আসো কথা বলতেছে, এদেরকে একজন জানতো, একজন ভলান্টিয়ার যান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র বা ইন্টারে পরে এমন ছাত্ররা একটু ভলান্টিয়ারি করেন, বসাইয়া দেন। এ ভাই ভিতরে আসেন, বসেন, ভিতরে এসে বসেন। পরিবেশটা তো একটা সুন্দর হইতেইব, ঠিক না? আওয়াজ একটু বড় করেন। মহব্বতে দুরূদ শরীফ পড়ি। রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন সবাই, কথা বলেন, রাজি আছেন? এই আওয়াজটা এর পরে হয় না। রাজি তো ইনশাল্লাহ? হ্যাঁ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম। ও নবী ও মে রহমত
लक़ब पाने वाला मुराद गरीबों की कबर लाने वाला बलगल उला बिकमालिही जुरे कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु बेजिया रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वद्दिक्रिल हकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। महेंद्रपुर कुमारखाली कुष्टिया दाखिल बालिका माद्रासा कर्तृक आयोजित ঐতিহাসিক ইসলামী জলসার বর্তমান অধিবেশনে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা অত্যন্ত ভদ্র ফরদানিসীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি অত্যন্ত মায়া মহব্বত করে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার জন্যে নবীজির বাগান মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তাই উঁচু কণ্ঠে খোদার শিখানো শব্দ দিয়া সকলেই উঁচু সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলে উঁচা বক্স, বড় দুইটা বক্স এইদিকে দরকার ছিল, তাইলে এই যে আওয়াজ হইতেছে আওয়াজের দিকে আইতে পারলো না, বক্সে কাইটা দিল। আপনারা বুঝেন করেন না কেন, কথা বলছি না। আর বাকি বাহিরে সব ঠিক আছে, তে আপনি ওই 100 টাকা দিয়ে বুঝাইতেছেন, এটা তো আমি তো আরেক জাতের, কথা বুঝছেন নি, যেটা সামনে পড়বো এটা বলবো। আচ্ছা যাক, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দ্বীনি মজলিসে আসছি, জোরে কোন ঠিক কিনা? কিছু কথা শিক্ষা দরকার আছে, আর জোরে কোন, সবাই বলেন, সবাই বলেন, জানা দরকার আছে। কার কার জানা দরকার আছে? হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর। দ্বীন ইসলাম মহেন্দ্রপুর বালিকা আলিম মাদ্রাসা, হাত নামান। আমি শুনতে পারছি এই মাদ্রাসার হুজুরদের এবং কমিটির সবার সম্মতিক্রমে মেয়েদের জন্য হেফজখানা খোলা হবে, কি কোন ঠিক কিনা? এটা খুশির কথা না বেজার হওয়ার কথা? কেমন খুশি! এর চাইতে খুশির সংবাদ আর হতে পারে না, কারণ একটা মেয়ে হাফেজ হবে, এটা আমাদের ঐতিহ্য, ঠিক না বেঠিক? একজন হাফেজ মার দাম কত সামনে আলোচনায় আসবে। আল্লাহ রসুল আমাদেরকে দুনিয়াতে উম্মত হিসাবে রেখে গেছেন, আর আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? আর যেরকম কি দিয়ে গেছেন? দায়িত্ব দিয়ে গেছেন। কি দায়িত্ব? নবীজি বলেন 3টা দায়িত্ব দিয়া গেলাম। কয়টা দায়িত্ব? আর যেরকম কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব উল্লেখ আছে কোথায়? হাদিসে। জোরে কোন কোথায়? হাদিসে। জোরে বলেন কোথায়? হাদিসে। আল্লাহর নবী বলেন আদিবু আওলাদাকুম
আলা সালাসে খিসাল। রসুল বলে উম্মতেরা তোমরা কেউ মা হবা কেউ বাবা হবা, মা আর বাবাদের জন্য দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহর নবী বলে তোমরা তোমাদের আওলাদদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দিবা। কয়টা আদব? সবাই জোরে বলেন কয়টা? 3টা। 3টা আদব শিক্ষা দেওয়ার কথা নবীজি বলছেন। এই আদবগুলো কি? 1 নাম্বার হুব্বে নবিয়্যিকুম। রসুল বলেন তোমাদের সন্তানদের অন্তরে আমি নবীর মহব্বত শিক্ষা দাও। সুবহানাল্লাহ জোরে খন। কার মহব্বত? কার মহব্বত? নবীর মহব্বত। নবীর মহব্বত শিখলে লাভ কি? আল্লাহর রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে উম্মতেরা রে, প্রকৃত ঈমানদার তোমরা হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। কারে ভালোবাসতে হইব? আর জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসা কতটুকু দিবেন? নবীকে ভালোবাসা কতটুকু দিবেন? দিলে পূর্ণ ঈমানদার হতে পারবেন। আল্লাহর নবী বলে মিন ওয়ালিদিহি, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার চাইতে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? আর জোরে কাকে? নবীকে। ওয়া ওয়ালাদিহি, আল্লাহর নবী বলে সন্তানকে তোমরা ভালোবাসো। নিজের জীবন বাজি রেখে সন্তানের জন্য কিছু করো, ওই সন্তানকে ভালোবাসা দাও। আর এই সন্তানের ভালোবাসাটা মা বাবার ভালোবাসার চাইতেও বেশি। ঠিক না বেঠিক? মা বাবার ভালোবাসার চাইতে সন্তানের ভালোবাসা বেশি। যেই কারণে মানুষ মা বাবাকে রেখে সন্তানকে ভালো খাওয়ানোর জন্যে, ভালো পড়ানোর জন্যে, ভালো কিছু করে দেওয়ার জন্যে মা বাবাকে দূরে সরাইয়া দেয়। জোরে খন ঠিক কিনা? আর জোরে খন। আল্লাহর রসুল বলেন মা বাবার চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে দিতে হবে, তাহলে তুমি পূর্ণ ঈমানদার। তোমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে দিতে হবে, তাহলে তুমি পূর্ণ ঈমানদার। 3 নম্বরে ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত মানুষকে ভালোবাসেন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসা আল্লাহর নবীকে দিতে হবে। তাইলে এই কথার দ্বারা কি বুঝলেন? যে নবীর ভালোবাসা ঈমান পরিপূরণ করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন না। চতুর্দিকে খালি কলহ 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 আওয়াজ। পরিস্থিতি পরিবেশ সুন্দর না হইলে মানুষ তো উপস্থিত আছে মাশাল্লাহ। মহিলা মা বোনেরা অনেক ধৈর্য ধারণ কইরা বসে রয়েছে কিছু কথা শোনার জন্যে। 2-1জন ভলান্টিয়ার ছাত্র ভাইয়েরা যারা আছেন এদেরকে থামাইয়া দিন। এই যে এই বেড়ার পিছনে, আমাদের স্টেজের পিছনে এরা কথা বলে। তাইলে বোঝা গেল নবীর ভালোবাসা ঈমান পরিপূরণ হওয়ার কারণ। জোরে কোন ঠিক কিনা?
ইমান পরিপূরণ রাখা ভালো নাকি আদা মাদা করা ভালো? অর্ধ ইমানের দ্বারা নাজাত প্রথমে পাবেন না। প্রথম রাউন্ডে নাজাত নিতে হলে আপনার ইমানকে পরিপূরণ 100% করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন যে ইমান যে নবীর ভালোবাসায় পরিপূরণ হইব, এখন নবীর ভালোবাসা যে আছে লোকটার ভিতরে, এটা বুঝুম কেমনে? আল্লাহ রসুল নিজে বলছেন। কে বলছেন? আর জোরে কোন কে বলছেন? আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন নবীর ভালোবাসা পৃথিবীর সমস্ত মখলুকাতের চাইতে বেশি হতে হবে। অর্থাৎ দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে বেশি মহব্বতের বস্তু হতে হবে নবীর সুন্নত। জোরে কোন ঠিক কিনা? নবীর সুন্নত যাকে যে বেশি আঁকড়ায় ধরে সে নবীর ভালোবাসা বেশি দিল। এই জন্য নবীর সুন্নত প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। যার জীবনে যত বেশি সুন্নত তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা বেশি তার ভিতরে কি বেশি? এই আপনারা ওয়াজ বুঝেন না? কি বেশি? ইমান বেশি। একজন আর দুইজন কর, বাকিরা কয় না। কি বেশি? কি বেশি? সুন্নত যার কাছে বেশি তার কাছে ইমানও বেশি। সুন্নত যার কাছে নাই তার কাছে পরিপূর্ণ ইমান নাই। এখন আসুন, নবীজির ভালোবাসা সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন, নবীর ভালোবাসা সন্তান কিভাবে অর্জন করবে, এমন একটা দৃষ্টান্ত হাদিসের ভান্ডার থেকে নেওয়া দরকার আছে না? না। রসুলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। নাম কি বলেন? নাম কি বলেন? আর জোরে বলেন, সবাই বলেন। আনাস ইবনে মালিক, মানে মালিকের ছেলে আনাস। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হইল মাত্র 5 বছর। জোরে কোন কত বছর? বয়স কত বছর? কার বয়স 5 বছর? আনাসের বয়স। আনাসের মা মুসলমান, আনাসের বাপ কাফের। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে পরীক্ষা কত কঠিন। মা মুসলমান, বাপ কাফের। এই ঘরের ভিতরে কোনো শান্তি আছে? আন্তরিকতা আছে? মহব্বত আছে? নাই। আনাসের মার কথা হইল, আনাসকে আমি আস্তে আস্তে ইসলামের শিক্ষাটা দিয়া দিমু। সুবহানাল্লাহ। আনাসের মা আনাসকে ইসলামের শিক্ষা দেওয়ার আগে আগে আনাসের কাছে নবীর কাহিনী বর্ণনা করে। কার কাহিনী? আর জোরে কার কাহিনী? সবাই শিক্ষার দিয়া বলেন, কার কাহিনী? নবীর কাহিনী। আল্লাহর নবীর আব্বার ইন্তেকালের কথা, রাসূলুল্লাহর মায়ের ইন্তেকালের কথা, নবীজির এতিম জীবনের বিভিন্ন কষ্টের কথা আলোচনা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম জিজ্ঞাসা করে, বাবার নাম জিজ্ঞাসা করে, মার নাম জিজ্ঞাসা করে। আনাসের মা আনাসের কাছে এগুলো একটার পরে আরেকটা বলে। বলতে বলতে আনাসের অন্তরে নবীর মহব্বত ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন। ও আমার ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে গেছে। নবীজির ব্রু মুবারক কি রকম,
ঠোঁট মুবারক কীরকম, দাড়ি মুবারক কীরকম, চেহারা মুবারক কীরকম, নবীজির শরীরের আকৃতি কীরকম, আঙ্গুল মুবারক কীরকম, নবীজির হাঁটা কীরকম, নবীজির বসা কীরকম, নবীজি দাঁড়াইলে কিভাবে দাঁড়ায়, নবীজি রাস্তা দিয়ে হাঁটলে কিভাবে হাঁটে, সবগুলো একটার পরে আরেকটা জিজ্ঞাসা করে করে আনাস মায়ের কাছ থেকে শিক্ষা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে শিক্ষা পাইতে পাইতে নবীর প্রেম ভিতরে জাগছে। জাগার পরে আনাস কো, মা আমি নবীকে দেখতে চাই। প্রেম জাগছিনি, সুন্নত শিখছিনি, কথা কয় না। আপনারা এমন কথা না কইলে আমরা ওয়াজ করতে পারতাম না। কারণ আমরা যেই অঞ্চলের বক্তা, আমাদের অঞ্চলের সুতারা এতক্ষণে ফ্যান্ডেল ফাড়াই লইলে এই আওয়াজ কিছু শোনা গেল নইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকবি ঠিকের আওয়াজে এই যে আশেপাশে আওয়াজ এগুলো শোনা যাবে না। আপনারা একটু আওয়াজ দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? শুধু আমার সাথে 1 ঘন্টা আওয়াজ দিবেন, এরপরে যার জামনে বাড়ি যাবেন, সমস্যা নাই। কিন্তু 1 ঘন্টা আমরা একে অপরকে সহযোগিতা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে শুনে শুনে নবীর ভালোবাসা অন্তরে ঢুইকা গেছে। আনাস বলে, মা আমি নবীকে দেখতে চাই। নবীর ভালোবাসায় আনাস পাগল। কার কাছ থেকে শিক্ষা নিছে? সবাই বলেন কার কাছ থেকে? মায়ের কাছ থেকে শিক্ষা নিছে। ও মহেন্দ্রপুরের মারা, আপনাদেরকে বলে যায় আপনারাও সন্তানকে নবীর ভালোবাসা এভাবে শিক্ষা দিবেন। বাচ্চাকে কুলে নিয়া নিয়া রাত্রের বেলা শুয়া শুয়া ছোট ছোট বাচ্চাদের সাথে নবীর জিন্দেগির কাহিনী আলোচনা করবেন। এই বাচ্চারা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যাবে। আনাস কো, মা নবীরে দেখতাম। আনাসের মা কো, নবীকে তুমি কেমনে দেখবা? নবী তাকে মক্কায়, আমরা তাকি মদিনায়। সুবহানাল্লাহ। এরপরেও তুমি এতিম সন্তান কেমনে? আনাসের বাপে আনাসের মারে আগেই বলছে যে তুমি আমার ছেলেরে বাপদাদার ধর্ম থেকে দূরে সরাইও না, বাপদাদার ধর্ম থেকে দূরে সরাইও না। তোমারে বলি তুমি মুসলমান হইছো ইডি বালা, আমার বাপদাদার ধর্মের উপর সন্তানরে থাকতে দাও। এই ভাই মাইকটা রেজি করেন, আমার বাপদাদার ধর্মের উপর আমার সন্তানরে থাকতে দাও। এই কথা যখন বলছে, আনাসের মা গোপনে গোপনে আনাসের দিন শিক্ষা দেয়। আর আনাসের বাপ ব্যবসার জন্য চলে গেছে আরেক দেশে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ব্যবসার জন্য চইলা গেছে, ওইখানে তার মৃত্যু হয়ে গেছে। আর বাড়িতে ফিরা হলো না, বাপ কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। আনাস মাকে বলে, মা নবীর দীক্ষা কিভাবে অর্জন করব, নবীকে দেখব, ভালোবাসা অন্তরে জাগছে। আনাসের মা বলে, সন্তান রে নবী দেখা তো পরে, নবীর উপর ঈমান আনতে হবে আগে। আনাস বলে, মা ঈমান কেমনে আনবো? আনাসের মা বলে, কালিমা পড়ে নাও, আল্লাহর নবীর উপর কালিমা পড়ে নাও, একত্ববাদের কালিমা, শাহাদতের কালিমা পড়ে নাও। আনাস বলে, মা গো কালিমা পড়াইয়া দেন। আনাসের মা আনাসকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। ও মহেন্দ্রপুরের মা বোনেরা, কত বাধা কত বিপত্তি থাকার পরেও মা সন্তানকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই। আর আমাদের কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের মুসলমান সন্তানদেরকে ইসলামের পথে পরিচালনা পরিচর্যার অভাবের কারণে মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যায়। এই অবহেলার দায়িত্বভার কার কাঁধে আসবে? একটু ভালো করে শুনুন। আল্লাহর নবী বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম
মাসউলুন আন রাইয়াতিহি রাসূল বলে সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। সকলেই কি দায়িত্বশীল। আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, হাসরের মাঠে প্রশ্ন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যাদের সন্তান হইছে, ছেলে মেয়ে হইছে, তারা ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্বশীল। যাদের সম্পদ আছে তারা সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। কি কোন ঠিক কিনা? যারা সমাজ পরিচালনা করে সমাজের ব্যাপারে দায়িত্বশীল। যারা দেশ পরিচালনা করে তারা দেশের ব্যাপারে দায়িত্বশীল। কথা বুঝেননি আমার? তাইলে আমরা প্রত্যেকেরই দায়িত্ব আদায় করতে হবে, পালন করতে হবে। এই মর্মে আনাসের মা দায়িত্ব পালন করে সন্তানরে নবীর আশিক বানায়া দিছে। আল্লাহর নবী বলে আদিবু আওলাদাকুম আলা সালাস খিসাল হুব্বে নবীকুম। তিনটা অভ্যাস সন্তানদেরকে শিক্ষা দাও। এক নম্বর হলো নবীর মহব্বত শিক্ষা দাও। কার মহব্বত? নবীর মহব্বতের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। মনে আসেনি? নবীর মহব্বত কার ভিতরে আছে? যেই ব্যক্তি নবীর সুন্নতের জীবন কাটাইতে পারে। ঠিক না বে ঠিক? এই জন্য নবীর সুন্নত, এইটা হইল নবীর সুন্নত, কিন্তু ফতোয়াই ওয়াজিব। নবীর সুন্নত ফতোয়াই কি? জোরে কন্যা সবাই বলেন না, ফতোয়াই কি? এটা কি বলেন তো? এটা কি বলেন তো? এটা আপনারা আমার ইঙ্গিতই বুঝতে 3 ঘন্টা লাগে, তো ওয়াজ করুম কেমনে আপনারা? কথা বুঝেননি? এটা কি? দাড়িটা নবীজির আদর্শ হিসাবে সুন্নত, কিন্তু ফতোয়া মতে ওয়াজিব। কি কি বলেন? দাড়ি যারা ফেলে দেয় তাদের 24 ঘন্টা কবিরা গুনাহ আমলনামায় লেখা হয়। নবীর এই সুন্নতটা আমরা যারা বয়স্ক হইছি রাখতে রাজি নি। আরো জোরে কোন কে কে রাজি? হাত উঠান তো দেখি। কালকা থেকে আর দাড়িতে খোল লাগাইবেন না, হাত উঠান। আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। অনেকে হাত উঠাইছে না, এরা কই বুঝাইতেছে হুজুর দাড়ি রাখতাম না। আরে ব্যাক কলগল, দাড়ি না রাখতার মন মানসিকতা তো আপনার এখন আছে। আল্লাহ যখন হেদায়ত দিয়া লাইব আপনার আর কি থাকবে না ত্রুটি। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাইলে হেদায়তের মালিক কে? নবীর ভালোবাসা দেওয়ার মালিক কে? খাবার খাওয়ান কোন হাতে সুন্নত? ডাইন হাতে সুন্নত। প্লেটের কোন পাশ থেকে? বাম পাশ থেকে, সামনের থেকে। দেখেন আমি কিছু কিছু চাইনিজ হোটেলে দেখছি হাঁটে আর খা। এই যে ওয়াশ করতে আই না বিভিন্ন হোটেলে, হোটেল ডিপ জলে দেখছি হাঁটে আর খা। ওই পাশ থেকে নিয়ে নিয়ে সাবাইতেছে, এই পাশ থেকে নে না। আমি যে গেলাম দোস্ত প্লেট তো আপনার, ওই পাশ থেকে খান কেন? এমনি খাইতেছি। আমি কই খানার সুন্নত জানেনি কোনা? আমি কই এই ডান পাশ থেকে প্লেটের বরাবর মাঝখান থেকে ডাইন দিক, কাইটা দেন, ফোনটা কাইটা দেন, ডাইন দিক। এই ডাইন দিক থেকে আপনি খাবারটা শুরু করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবার খাইতেছেন, চাবাইতেছেন, মুখে দিয়া কি করতেছেন? চাবাইতেছেন। কি পড়বেন মনে মনে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একজন বলছে, আর এখান থেকে একজন বলছে, আর বাকিরার খবর নাই। খাবার চাবাইতেছেন, মনে মনে বলবেন দিল থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা কি বলবেন? বলেন না, বলেন না সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার চাবানোর সময় সুবহানাল্লাহ বলার উপকার কি? খাবারের মধ্যে কাঁটা থাকে না? কাঁটা মাছের, শুটকির ঢুকিনি, করিনি, রক্ত বাইরনি, কষ্টও নি, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খায়নি? কথা কয় না, খায়নি। খাবার চাবানোর সময় মনে মনে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে ওই কষ্টটা পেতে হয় না। খাবারের কাঁটাগুলো, খাবারের মধ্যে চুল তাকিনি, চুল থাকে না? চুল অনেক সময় চাউলের সাথে নখ যায়নি, নখ। এই সমস্ত খারাপ
উপাদানগুলো সুবহানাল্লাহ বলার কারণে আপনার জিহ্বা ক্রস কইরা ভিতরে ঢুকতে পারে না। নাপাক খাবার যদি হয়, সুদের টাকার খাবার হয়, ঘুষের টাকার খাবার হয়, হারামাতির টাকার খাবার হয়, গান বাদ্য জিনা বেবিচারের রোজগারের টাকার খাবার হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে চাবাইলে আপনি হারাম খাবার খাইতে পারবেন না, হারাম বস্তু ঢুকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে খাবার চাবানোর সময় সুবহানাল্লাহ বলা কি কি ওয়াজ করবো কন্ত বলেন বলেন কি ওয়াজ করব? সুন্নত। কন্যা কি সুন্নত? উপকার কইলা কইলাম, হারাম ঢুকবে না, কাটা ঢুকবে না, কাটা বিঁধবে না, চুল ঢুকবে না, নখ ঢুকবে না। খাদ্যের মধ্যে অনেক সময় ভাতর থাকে না, ভাতর কামড় দিয়ে করেনি, ওই ফাতরটাও কামড়ে পড়বে না, জিব্বাই বাজবে, বাহির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুদ ঘুষ হারাম টাকার খাদ্য যদি কেউ চাবায়া ভিতরে ঢুকাইয়া ওইলা, অনেক সময় খায়ালা না, খায়ালাইব, ওই খাবারটা ভিতরে গিয়া হজম হবে না, এই খাবার থেকে শক্তি ভিতরে ঢুকবে না। কারণ হারাম খাবারের শক্তি ভিতরে ঢুকলে ইবাদতে মন বসবে না। নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করলে লাভ কত হয়? নবীর ভালোবাসা সুন্নাত পালনের দ্বারা হয়, ঠিক না বেঠিক? এই জন্য খাবারের আগে খাবার চাবানোর সময় সুবহানাল্লাহ, খাবার যখন ভিতরে ঢুক গেলেন মনে মনে কি বলবেন? আলহামদুলিল্লাহ। খাবার শেষ তখন কি দোয়া পড়বেন? খাবার শেষ হইলে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ও দোয়া পারেন না? এ দোয়া পারেন না? ওই হেফজখানা খুলব, নুরানির থেকে পড়ানো হইব, এই মেয়েদেরকে দেন, মেয়েদেরকে হেফজখানায় দেন, এই দোয়া শিখব। কথা বুঝেননি আমার? হ্যাঁ, এই জন্যে আপনাদের খাবারের শেষে নিজের বাড়িতে খাবার খাইলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যদি আপনার অন্য কেউ দাওয়াত দেয়, অন্যের বাড়িতে খাইছেন, যেমন আমরা হুজুররা পরের বাড়ি খাই সারা বছর, ঠিক ঠিক কিনা? কই খায়? কই খায়? কই খায়? পরের বাড়িত খাই। পরের বাড়িত খাই ঠিক আছে, পরের খাবার খাই না, নিজের খাবার খাই। আর জোরে কর। আচ্ছা, এটা পরে কমু, নিজের খাবার কেমনে এটা পরে বুঝাইমু। আগে এদিকে আইন। পরের বাড়িতে দাওয়াত খাইলে, অথবা বিয়ের বাড়িতে খাইছেন, বোনের বাড়িতে খাইছেন, শ্বশুর বাড়িতে খাইছেন, কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা আত'ইম মান আতামা আমানি। কোন আল্লাহুম্মা আত'ইম মান আতামানি ওয়াসকি মান সাকানি। এটা সুন্নাত। ওই সুন্নাত আদায় করার দ্বারা এই খাবারের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহর নবী বলেছেন এই সুন্নতটা পালন করো। হিকমত কি? এই সুন্নত পালনের দ্বারা খাবারের ত্রুটি বিচ্যুতি আল্লাহ দূর কইরা আপনাকে নেক কাজের দিকে আগায়া দিবেন। এখন আপনাদের বাড়িতে হুজুররা সারা বছর খানি, কথা কন না, খায়নি? এটা কি আপনার খাবার খা না হুজুরের খাবার খা? কেমনে যে সবাই বুঝতো না। রাগ উঠলে গালি দেখো, ফরের বাড়িতে খান, ফরের উপরে খান, বুঝছেন নি? এটা ফরের উপর খাওয়া হয় না, কারো রিজিক কেউ খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাফসীরে হাক্কানির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন, বলবনি? আল্লামা আলুসি বলেন, এক লোক সে খাবার খাইছে। কি খাইছে? খাবার খাইতে গিয়া একটা বাতের দানা তার একবারে মস্তিষ্কের কাছে চইলা গেছে। কই গেছে? মস্তিষ্কের কাছে। এটারে অনেক চিকিৎসা করছে, মস্তিষ্কের কাছ থেকে বাহিরও না, সে কষ্ট পাইতেছে, ব্যথা বাড়তেছে। দেশের চিকিৎসা সব শেষ। চিকিৎসা শেষ করার পরে এই লোকটারে ডাক্তারে পরামর্শ দিছে যে আপনি জালি ইউনুসের কাছে যান।
কার কাছে? নাম বলেন কার কাছে? জালি ইউনুস বলেন, জালি। আহা, মুসলিম মনীষীদের নাম মনে নাই, বিটকা লজ্জা করে না? মুসলিম মনীষীদের নাম শুনলে বিটকিয়ায়, আর ইংরেজের কুত্তার বাচ্চাদের নাম শুনলে সাথে সাথে উচ্চারণ করে। এটা মুসলমানের আদর্শ, কি কোন ঠিক কিনা? বুঝার চেষ্টা করেন। জালি ইউনুস একজন বড় হাকিম, মুসলমানদের বড় একজন ডাক্তার ছিলেন। জালি ইউনুস বলছে যে আপনি চিকিৎসার জন্য উমুক দেশে যান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দেশে চিকিৎসার জন্য গেছে নদী পথ ফাড়ি দিয়া। যাওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কি হয়েছে? খাবার খাইতে গিয়া খাবারের দানা ঢুকে গেছে। এখন এটা এইখান থেকে ব্রেইনের মস্তিষ্কের কাছ থেকে বাইর হইতেছে না। তখন ডাক্তারে বলছে যে উনাকে একটা ওষুধ দেই। একটা ওষুধ দিছে, যে ওষুধটা দিলে মানুষের হাসি আসে। কি আসে? হাসি কোনটারে ক? এটারে আরবিতে বলা হয় আতাস। কি বলা হয়? আতাস। আল্লাহ আতাসু মিনাল জান্নাত, তিরমিজি শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডের হাদিস। এই হাসিটা কোথায় থেকে আসে? বেহেশত থেকে। জোরে কোন কোথায় থেকে? এ হাসি দিলে 3000 রোগের ভাইরাস মেদা থেকে ফুসফুস থেকে বাহির হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার রোগের? 3000 রোগের। এই 3000 রোগের মধ্যে 1000 রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে বর্তমানে আছে, আর 2000 ভাইরাসের কোনো চিকিৎসা নাই। বন্দারা করে হাসি দিলে ফুসফুসটার ব্রেইনটা কিলারও বন্দা সুস্থ থাকে। মূলত এটা আল্লাহর দয়া, আর না হলে অসুস্থ হইয়া হাসপাতালে গৈরাইতে ডাক্তারও রোগ চিনল না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য হাসি দেওয়ার পরে দোয়া কি? আলহামদুলিল্লাহ। এটা কি তা সুন্নত না ফরজ? সুন্নত। আমার আলোচনা হইল সুন্নত। কথা কয় না রে? এই হাসিটা দেওয়ার পরে কি বলা? আলহামদুলিল্লাহ। কেউ যদি জোরে বলে, কাছের লোকটা শুনে, সে কি কইব? ইয়ারহামুকাল্লাহ। আর যদি ইয়ারহামুকাল্লাহ এই লোকটা শুনে কি কইব? ইয়াহদিকুমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দুয়ার দোয়া, শুধু দুয়ার। কই হাসিটা দিলে আলহামদুলিল্লাহ কেরে কোন? আলহামদুলিল্লাহ তো শুকরিয়া শব্দ, ঠিক না? কোরআনের প্রথম শব্দ কি? জোরে কোন না কি? মাঝখানে সূরা কাহাফের প্রথম শব্দ কি? আর জোরে কোন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হইল আল্লাহর প্রশংসার শব্দ। রব্বুল আলামিন যিনি, হামদের মালিক তিনি। এরপরে কয় আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। ওইখানেও সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উনার বন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 23 বছরে 30 পারা কিতাব নাযিল করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যিনি, হামদের মালিক তিনি। তাইলে বোঝা গেল রব্বুল আলামিন যিনি অনেক দয়ালু। জোরে কোন ঠিক কিনা? আর কোরআন নাজিল করছেন দয়া ছুডো না বড়। আর জোরে কোন দয়া ছুডো না বড়। কোরআন নামের যে নিয়ামত, এটা অত্যন্ত বড় নিয়ামত। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও গো নবীজি, আল্লামা কাল্লাহু মা লাম তাকুন তা'লাম। নবী গো, আপনাকে আমি আল্লাহ এমন কিতাবের ইলম দিয়েছি, মালাম তা'লাম, যা আপনি ইতিপূর্বে জানেন না, জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর কোরআনের ইলম আপনাকে দিয়েছি, এটা আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ। এর চাইতে বড় অনুগ্রহ আর কিছু হতে পারে না। তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা অর্জন করে যারা, সবচাইতে বড় নিয়ামত ফাতারা। দাখিল মাদ্রাসার হুজুর টাকা পয়সা বেশি নাই, কথা বুঝছেন? দাখিল মাদ্রাসার হুজুর টাকা পয়সা বেশি নাই। হাফেজা মহিলা, গরিবের মেয়ে, এ উত্তম নাকি কোটি কোটি টাকার মালিক যেই লোকগুলো, তারা উত্তম? গরিব এলে মোয়ালা উত্তম। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য ভাইয়ার আমার, আমি আপনাদেরকে বলবো কোরআনের এলেমের মর্যাদা দেন, সুন্নতের এলেমের মর্যাদা দেন, সুন্নত জীবনে বাস্তবায়ন করতে থাকেন, জিন্দেগি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবে। ঠিক না বে ঠিক? তাইলে জালি ইউনুস কইছে একটা ওষুধ দিছে, দেওয়ার পরে ওষুধটা ভাইয়া লোকটা হাসি দিছে। হাসিটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দিছিলেন বেহেশতের ভিতরে। আদমের বডিটা তৈয়ার করার পরে রুহটা ঢুকাইছিল মুখ দিয়া, মুখ দিয়া রুহটা ঢুকিয়া যখন গলগণ্ডের কাছে গেছে, তখন নাকে আর মুখে মিলায় একটা কানেকশন হয়েছে। তখন আদম আলাইহিস সালাম আস করে একটা হাসি দিছেন। ওই হাসিটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছিলেন। ওই আদম নবীর আদর্শ বাস্তবায়নে আমাদের নবী বইলা গেছে, যদি হাসি দাও তাইলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন কথা হইল আলহামদুলিল্লাহ কেন বলবো? ওই যে রোগ সুখ ভাইরাস আপনার ফুসফুস থেকে আপনার কলিজা থেকে বাহির হয়ে যাইতেছে, ওই খুদার শুকরিয়া আদায় না করে আপনি পারবেন না। জুরে জুরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ খুশি হয়। নবীর সুন্নত বাস্তবায়ন করলে নবীর ভালোবাসা প্রমাণ হয়। নবীর ভালোবাসা প্রমাণ হলে ঈমান পরিপূর্ণ হয়। পরিপূর্ণ ঈমানদার ডাইরেক্ট বেহেশতি হয়। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে ঈমানদাররা সফল কাম। ঈমানদাররা সফল কাম কিভাবে সফল কাম? বিআন্না লাহুমুল জান্নাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমানদারদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। জান্নাত পায়া সফল কাম। খারাপ লাগতেছে? কি কোন খারাপ লাগতেছে? খারাপ লাগলে কয়েন। ও আমার ভাইয়েরা, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাসের অন্তরে নবীর ভালোবাসা ডাইলা দিছে, মনে আসেনি? আনাস বলে, মা গো, নবীকে দেখতে চায়। আনাসের মা বলে, তুমি এতিম সন্তান, কেমনে নবীরে দেখবা? নবী থাকে মক্কায়, আমরা থাকি মদিনায়। আমি মক্কায় যাব। আনাসের মা বলে, তোমার আব্বা নাই, কেমনে যাইবা? এতিম ছেলেরা এদিক সেদিক যাইতে পারে না, অভিভাবক না থাকলে কে নিয়ে যাবে? আনাস মায়ের পেছনে পেছনে ঘুরে আর বলে, মা গো, আল্লাহর নবীকে না দেখলে অন্তরে শান্তি পায় না। আনাসের অন্তরে নবীর ভালোবাসা তৈয়ার করার ওসিলা হলো মা। ও মহেন্দ্রপুরের মারা, ও মাদ্রাসার ছাত্রীরা, ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে বলে যায়, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে নবী প্রেমিক হবে তুমি মায়ের আদর্শের দ্বারা। বলবো একটা ঘটনা বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ওয়াজ করতেন। আরে কাপসা গরম দিকে আনতে ঠান্ডা। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন নি? আজমিরে যিনি ঘুমায়া আছেন, ঠিক না বে ঠিক? আজমিরের মাজারে গিয়া সেজদার দরকার নাই। আজমিরের মাজারে সেজদা করলে ঈমান চলে যায়। জোরে কোন ঠিক কিনা? যে কোনো মাজারে সেজদা করলে ঈমান যায়। একমাত্র মাজারে যারা আছে তাদের জন্য ইসালে সওয়াবের দোয়া করা যায়, কবর জিয়ারত করা যায়। জোরে কোন ঠিক কিনা? আজকাল সেজদার হিরিক লাগছে। সুন্নি নামের বেদাতিপন্থী যারা, তারা মাজারে গিয়া সেজদা দে বেঈমান হয়ে যায়, তারা ঈমান হারায়। আমাদের কষ্ট লাগে। জোরে কোন ঠিক কিনা? কেন কষ্ট লাগে জানেননি? আল্লাহর নবীর উম্মত বুঝের অভাবের কারণে জাহান্নামের পথে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি ওয়াজ করছে, হিন্দুরা আয়া উপস্থিত হইছে। কারা? আর জোরে কোন কারা? হিন্দুরা। হিন্দু সম্প্রদায়কে ওয়াজ করার পরে এক বর্ণনায় আসছে ৭০,০০০ হিন্দু মুসলমান হইছে। জোরে কোন কয় হাজার? আচ্ছা বলেন তো, হুজুরের ওয়াজের মধ্যে কত বড় তাসির? ৭০,০০০ হিন্দু মুসলমান হয়, আর আমার ওয়াজে কেমন তাসির? আমার সুতারা ওই কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? তাইলে উনার আত্মাটা কিরকম ছিল?
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ৭০,০০০ মানুষকে মুসলমান বানাইছেন, কালিমা পড়াইছেন। মায়ের কাছে খবর দিছে, মা গো তোমার মঈনুদ্দিনের হাতে আজকে ৭০,০০০ হিন্দু মুসলমান হয়ে জান্নাতের পথ অনুসরণ করেছে। মঈনুদ্দিন চিশতির মা বলে, ছেলেরে এটা কি তোমার কোনো কামিয়াবি? এটা কি তোমার কোনো বরত্বনি? এটা তোমার কোনো কর্মের ফলে নয়, এটা আমি মা জনম দুঃখিনীর কষ্টের ফল। কার কষ্টের ফল? মায়ের কষ্টের ফল। খাজা মঈনুদ্দিন চিশতি মাকে বলে, মা গো তোমার কষ্টের ফল কেমনে হইল? আমি ওয়াজ করলাম, এত কিতাব পড়লাম, এত নসিহত শিখলাম, উসমান হারুনির সিলসিলায় ইলম শিখলাম, আর তুমি কও তোমার কর্মের ফল কেমনে গো? মঈনুদ্দিন চিশতির মা বলে, ছেলে রে তুই যখন আমার পেটে ছিলে ফরফুরুষ আমাকে কোনোদিন দেখে নাই। আমি ফরফুরুষ থেকে বাহিরে থাকতাম, লুকায়া থাকতাম। তুই যখন পেটে ছিলে আমি কোরআন কারিমের তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। ও ছেলে তুই যখন ভূমিষ্ঠ হস তখন দুনিয়ার মহিলারা বাচ্চা ভূমিষ্ঠ করার সময় কান্না করে, চিৎকার করে, আর আমি নবীর সুন্নত মানিয়া ইয়া হাল্লাল আল মুশকিলাতের দোয়া করতাম। তুমি যখন দুনিয়াতে এসেছো তুমি আমার স্তন থেকে দুধ খাইতে চাইলে আমি দেখতাম আমার উজু আসেনি। যদি উজু না থাকতো আমি মা দুঃখিনী উজু কইরা আইসা তোমাকে স্তন দিতাম। সুবহানাল্লাহ। রাস্তে কোন আনলে কত বছর কেন তোমাকে স্তন দিতাম আমি কিভাবে? উজু কইরা নাফাক অবস্থায় একদিনও তোমাকে খাবার দেই না। আর তুমি যখন টাইনা টাইনা খাবার খাও তখন আমি মা দুঃখিনী তোমার পক্ষ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করতাম। ওই সুন্নতার পবিত্রতার বরকতের কারণে তোমার ওয়াজের ভিতরে আমার আল্লাহ এমন প্রভাব দান করেছে। এই জন্য বলবো কুমারখালী মা বোনেরা গো, আল্লাহর ওয়াস্তে কথাগুলি আমল করবেন। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার ছেলে আলেম হবে, আপনার বংশধর উজ্জ্বল হবে, আখিরাতের আযাব থেকে বাঁচবেন, দুনিয়াতে শান্তিতে থাকবেন। সন্তান নেককার আল্লাহওয়ালা হবে, মা যদি আল্লাহওয়ালা হয়। সানা দিতে গরম পানি লবণটা দিল তো চলে। মাহফিলের সবচাইতে বড় দুইটা জিনিস মন রাখবেন। আমি আজকে কয়া যাই, ভবিষ্যতে আপনারা ওয়াজ করাইবেন। মাইক ওই তুইব বালা, এ মাইক বালা হয়, কিন্তু এখানে দুইটা বক্স বড় করে দিত ওই যে সুতাদের দিকে, তাইলে গরম হয়ে যেত। বাহিরে আওয়াজ একবারে ভাড়াই লাইতেছে, কিন্তু এখানে তারা বুঝে না, তার কাছে ছোটো লাগে, এই জন্য এরা আনসার দেয় না। এরা যে আনসার দিয়েছে না, এরা কি আমাদের ঝগড়া আছে? কারণ হইলো বক্স দুইটা বড় নাই। যাক, আপনারা ওই বিয়া বাড়ির নাচানাচি লেগে আকাম কুকাম ফুংটা মিল লেগে আপনারা বক্স দিতারেন বালা, আর আমরা ওয়াজ আইলে আপনারা ইটা পারেন না। কি কোন ঠিক কিনা? বিয়া বলে করা, বিয়া একবার বিয়া হইলে 50 বাড়ির মানুষ ঘুমাইতারে না। এটা বিয়া না বর্বরতা? আর জোরে কোন বিয়া না বর্বরতা? এগুলো প্রতিবাদ করবেন, রাজি আছেন? অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবেন। আলেম যারা আছেন ডাইরেক্ট করবেন আমরা বিয়ার যাইতাম না যদি গান বাদ্য হয়। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আসেন, তাইলে মা যদি নেককার হয় সন্তান কি হইব? নেককার হবে। ও আমার ভাইয়েরা, হযরতে আনাসের মা আনাসের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে। আনাসের মার দোয়া কবুল হইবনি? কি কোন কবুল হইবনি? আমরার মার দোয়া কবুল হয়নি। প্রত্যেকের মার দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। মা যদি কাফের হয়, বাবা যদি কাফের হয়, সন্তানের জন্য মা আর বাবা দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে বিতা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়েরা, একটু ভালো করে শোনার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাহাবী মহিলা, আল্লাহ রসুলের পাগল, এই জন্যে আনাসকে দিন শিক্ষা দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে নবীকে দেখব। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আনাসকে নবীর সাক্ষাৎ ঘটায়া দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে নবীর জন্য পাগল হয়া হয়া দৌড়ায়া দৌড়ায়া মার কাছে আসি, আর মাকে বলি, মা গো নবীকে কেমনে দেখব? হঠাৎ করে একদিন মদিনার কুবা পল্লীতে হাঁটতেছিলাম বাচ্চাদের সাথে। মক্কা থেকে মদিনায় যে রাস্তাটা আসছে, ওই রাস্তার মাথায় একটা উটনি দেখা যায়। উটনির সামনে একজন বসা, চেহারা সদুবিরাত্রে চন্দ্রের মতো উজ্জ্বল। এর পিছনে আর একজন বসা, দ্বিতীয় লোকটা আরো সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস বলে, দ্বিতীয় লোকটাকে দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম, এটা কি মানুষের চেহারা না ফেরেশতার চেহারা? নবীজির চেহারা দেখে আনাস নবীকে কোনো চিনতে পারে না, আশ্চর্য হয়ে গেছে। আনাস তাকায়া দেখে রাস্তার দুই পাশে মানুষ সুস্বাগত জানানোর জন্যে দাঁড়ায়া রয়েছে। মদিনার বালকেরা, মদিনার শিশুরা নবীর সুস্বাগত জানায়, নবীর প্রেমে গান গায়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আনাস বলে, বাচ্চারা যখন এমন ভাবে সুস্বাগত জানায়, আমি চেহারার দিকে তাকায়া দেখি আমার মা আমাকে রাত্রির বেলা বিছানায় শোয়া হাতের মধ্যে মাথাটা রাইখা রাইখা নবীর চেহারা, নবীর আকৃতি, নবীর গঠন প্রণালী ইত্যাদি নিয়ে আলোচনা করত। আমার মায়ের শিক্ষা যেমন, এই লোকটার চেহারাও দেখতে এমন। সুবহানাল্লাহ, জোরে কর না। আনাস বলে, লোকটার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডি যাচাই করলাম, চোখ দিয়ে চায়া চায়া আমার মায়ের শিক্ষা আর এই লোকটার বডি মিলিয়া যায়। এই কারণে আমার বুঝে আসছে উনি হইবে আখিরি জমানার পয়গাম্বর। এরপরেও আনাস বলে, একটু যাচাই করে দেখি লোকজন তাকে কি করে, সামনের দিকে আগায়া নেয়। সবাই বলে, হুজুর আমার বাড়িতে মেহমান হন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইন্না হাযিহিন নাকা মামুরা, বুখারীতে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলে, আমার এই উটনিটা আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত। আমার আল্লাহ যার বাড়িতে যাওয়ার জন্য প্রথমে নির্দেশ দিবে তার বাড়িতে বসবে। আমি ইচ্ছা করে কারো বাড়িতে মেহমান প্রথমে হব না, কারণ একজনের বাড়িতে গেলে আরেকজন রাগ, তে উট গিয়া বইছে। আনাস বলে, আবু আয়ুব আনসারীর বাড়ির কাছে গিয়া উঠ বৈশা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস বলে, লোকটা বাড়িতে ঘরের ভিতরে গেল, আমি গেলাম, মানুষকে জিজ্ঞাসা করলাম উনি কে? মদিনার লোকেরা বলে, উনাকে চিনো না, উনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলে, সবাই মুসাফা করছে, কথা বলছে, আমিও গেলাম, শেষে সালাম দিলাম, মুসাফা করলাম। আমাকে জিজ্ঞাসা করলো আমার অবস্থা সম্পর্কে, বললাম এতিম আমি, আমার আব্বা নাই, আমার আম্মা বাড়িতে থাকে, বাচ্চাদের সাথে ঘুরতে আসলাম, আমিও মুসলমান। আল্লাহর নবী আনন্দে আত্মহারা হয়ে গেছে। মার কথায় আনাস নবীর আকৃতি শিখছে, আর আমরার কথায় আমরার বাচ্চারা কি শিহে? নায়ক নায়িকা শিহে। জোরে এখন ঠিক কিনা? খারাপ কিছু শিহে। জোরে এখন ঠিক কিনা? এগুলো বইলা কমেডি করার আমার কোনো কি নাই, ইন্টারেস্ট নাই। আমার বলা উদ্দেশ্য, আমরা মুসলমান, আমরা আমাদের ঐতিহ্য থেকে কোন দিকে যাইতেছি। এবার আসুন, আনাস দৌড়ায়া বাড়িতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আনাসের মা কো, সারাদিন কোথায় ছিলা, দেরি করলা? আনাস বলে, মা যেই নবীকে দেখার জন্য তো পাগল ছিলাম, নবীকে দেখা আসলাম। আনাসের মা কো, কি থাকো?
নবীরে কই পাইছো, কোথায় পাইছো নবীরে দেখতা? আনাস ঘটনা বর্ণনা করে আনাসের মা বলে, আল্লাহ আমার আনাসকে তোমার নবী দেখায়া দিলা, আমি মা হইয়া এখনো দেখতে পারলাম না। আনাসের মা আনাসকে বলে, আনাস রে চল আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ লাভ করে আসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে, মা গো এখন না প্রথম প্রথম আসছে মানুষের বিয়ের বেশি, কিছুদিন পরে যায়, 3 দিন পরে আনাসের মাকে নিয়া আল্লাহর নবীর দরবারে যায়। খারাপ লাগতেছে? ইতিহাসটা শেষ করতাম, কি কোন শেষ করতাম? জোরে একটা জিকির দিবেননি? দিবেননি? জিকির দিতেন না কেডা? সবাই দিবেন? সবাই জিকির করবেন? জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। পাহাড়ের ঝরনা সমূহ গর্জে উঠে জফনা, সবেদারি অলিরাজে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে গর্জে উঠে জফনা, সবেদারি অলিরাজে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনাসের মা আরে নিয়ে আনাস গেছে, এক বর্ণনায় 3 দিন পরে, আরেক বর্ণনায় 1 সপ্তাহ পরে নবীর সাথে সাক্ষাৎ করছে। কথা মন দিয়া শুনলেন। নবীজি জিজ্ঞাসা করছে, আপনি কে? কো আমি আনাসের মা। ওই যে বালকটা। নবীজির মেধা খুব প্রখর ছিল, আনাসের দিক কেউ চিনছে। আল্লাহ রসুল আনাসের মার অনেক কিছু জিজ্ঞাসা করছে, ভালো আসেনি, কী অবস্থা আছে। আনাসের মা কাহিনী বলছে, স্বামী কাফের অবস্থায় বিদায়ছে, ছেলেরে আমি কালিমা ভরায়া মুসলমান বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কত খুশি হয়েছে এই মহিলার প্রতি, কত খুশি হয়েছে। আহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহ রসুলকে সর্বশেষে বলে, হুজুর মক্কা থেকে মদিনায় আসলেন বিতাড়িত হইয়া, আমি আপনাকে কিছু দেওয়ার মতো আমার নাই। মদিনার অনেক মানুষেরা অনেক হাদিয়া তুফা আপনাকে দিয়েছে, অনেক গিফট করেছে, আমি একটা হাদিয়া দেব, গরিবের হাদিয়া গ্রহণ করবেননি। আল্লাহর নবী বলে, কি গো, কি দিবা বলো? আনাসের মা আনাসের হাত ধরিয়া আল্লাহর নবীর হাতে লাগায়া দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার এই ছেলেটাকে আপনার গোলাম বানায়া দিলাম, আপনার খেদমতে নিয়োজিত করে দিলাম, এই হাদিয়াটা আপনি গ্রহণ করে নেন। ও মহেন্দ্রপুর কুমারখালীর মা বোনেরা, আল্লাহর নবীর হাতে আনাসকে হাদিয়া দিছে। এখন তো নবী নাই, এখন নবীর উত্তরসূরি যারা মাদ্রাসায় হুজুররা আছে, হুজুরদের কাছে একটা মেয়ে একটা ছেলেকে সফরদ করে দেন, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ায়া নবীর গোলাম আনাসের মতো নবীর গোলাম বানায়া দেন, আমার মেয়েটাকে হেফজখানায় পড়াইয়া হাফিজি শিখাইয়া নবীর গোলাম বানায়া দেন। যদি এমন করতে পারেন তাহলে আনাসের মা যেমন লাভবান, আপনিও হবেন আখেরাতে দুনিয়াতে লাভবান। আনাসের মা কেমনে লাভবান? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেছে রসুলের গোলাম হয়ে থাকছেন, খেদমত করছেন, নবীজির বাড়ির
আন্দরমহলের কাজ করছেন। যখন ইসলাম গ্রহণ করে তখন আনাসের বয়স মাত্র কত বছর? 7 বছর। জোরে এখন কত বছর? 7 বছর। আনাস নবীদের খেদমত করছে 10 বছর। আনাসের বয়স হলো 17 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ম হিজরিতে আল্লাহর রাসূল আনাসকে বলে, আনাস রে, তুই কিছু চাইবি নি আমার কাছে বল। 10টা বছর খেদমত করলে বিনা পারিশ্রমিক, কোনো পারিশ্রমিক তোকে দিলাম না, আর তোর মা আমার গোলাম বানায় তোকে দিছে, এখন কিছু চাইলে চা। আনাস বলে, হুজুর চিন্তা করছিলাম কিছু বলবো, কিন্তু বলি না, আপনার মনে নি কষ্ট ভান। রাসূল বলে, বলো। কুরতুবী শরীফে বর্ণিত হাদিস, বুখারীতে হাদিস আছে এই হাদিসটা। আল্লাহর রাসূল বলেন, আনাস বলো। আনাস বলে, হুজুর আমি আনাস আপনাকে বলি, হাসরের ময়দানে আমি আনাসকে সুপারিশ করে বেহেশতে নিবেননি? আল্লাহর নবী বলে, ইনশাআল্লাহ তোমাকে সুপারিশ করে বেহেশতে নিব। আনাস চালু মানুষ। আনাস বলে, হুজুর আমি যদি মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যাই, হাসরের ময়দানটা তো এত ছোট জায়গা নয়, আমি যদি মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যাই আর আপনি এখানে না থাকেন, আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বলে, আনাস মিজানের পাল্লার কাছে আমাকে না পাইলে দৌড় দেয়া যাইবা হাউজে কাউসারের পাড়ে, গিয়া দেখবা আমি নবী উম্মতদেরকে পানি পান করাই। আনাস বলে, হুজুর হাউজে কাউসারের পারেও যদি আপনাকে না পায়, কোথায় গিয়া দেখব? আল্লাহর নবী বলে, আনাস রে, 3য় নম্বর জায়গা যদি হাউজে কাউসারের পারেও আমাকে না পাও, তাহলে ফুলসিরাতের পারে গিয়া দেখবা আমি আমার গুনাহগার উম্মতগুলোকে হাতে ধরে ধরে আল্লাহর তৈরি বেহেশতে পৌঁছায়া দিতেছি। তাইলে কি বুঝলেন? আনাস গোলামি করার দ্বারা বেহেশতে যাওয়ার সার্টিফিকেট পাইছিনি? আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে হাফেজ হলে, আলেম হলে, তারা যদি নেক আমল করে, নবীর গোলামি করে, নবীর সুন্নতের অনুসরণ করে জীবন কাটায়, আমার ছেলে বেহেশতে গেলে আমাকে নিব কি নিব না? এই জন্য নবী বলে, মা বাবা যারা আছো, তোমরা সফল কাম হতে হলে সন্তানকে 3টা আদর্শ শিক্ষা দাও। 1 নাম্বার হুব্বে নবীকুম, নবীর মহব্বত শিক্ষা দাও, যেমন আনাসের মা শিক্ষা দিছে। 2 নম্বর ওয়া হুব্বে আলে বাইতিহি, নবীর ফ্যামিলির মানুষের মহব্বত শিক্ষা দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর ফ্যামিলির মানুষ কারা? বলেন বলেন, নবীর ফ্যামিলির মানুষ কারা? নবীর ফ্যামিলির মানুষ ওই মানুষগুলো যারা হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর। জোরে কোন ঠিক কিনা? নবীজির কোনো ছেলে বেঁচে ছিলেন না, মেয়েদের থেকে হাসান আর হুসাইন, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর জৈনুল আবিদিন আর আলী আসগর, এদের থেকে বংশ বিস্তার করে করে এখনো যারা সৈয়দ বংশের লোক আছে, প্রকৃত সৈয়দ যারা, তাদেরকে মহব্বত করা নবীর আদর্শ, নবীর নির্দেশ। আর যদি বানায়া সৈয়দ তাইলে নবীর নির্দেশ না। জোরে এখন ঠিক কিনা? তাইলে নবী কি কয়টা নির্দেশ দিছে? 3টা। 1 নম্বর নবীর মহব্বত, 2 নম্বর নবীর ফ্যামিলির মহব্বত। দেওয়ানবাগি বন্ড কি কইছে? ফাতেমারে বিয়া দিছে এর কাছে। কইছিনি? কইছিনি? বলছেনি? আসলে ফাতেমারে আল্লাহ রাসূল কার কাছে বিয়া দিছে? কথা কই না, কার কাছে বিয়া দিছে? আলীর কাছে। তাইলে নবীর ফ্যামিলির চরিত্রের উপর আঘাত দিয়া আশেকে রাসূল হয় না কাদিয়ানির দালাল হয়? এই জন্য বন্ডদের অনুসরণ করা যাবে না, হকপন্থীদের কথা মেনে চললে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর ফ্যামিলির মানুষের মহব্বত প্রত্যেকের দিলে ঢুকাইতে হবে। নবীর ফ্যামিলির যারা আসলে সৈয়দ তাদেরকে সম্মান করতে হবে, এটা নবীর নির্দেশ। 3 নম্বর হলো ওয়া হুব্বি তিলাওয়াতিল কোরআন। সন্তানদের অন্তরে আল্লাহর রাসূল বলে কোরআনের তেলাওয়াতের মহব্বত
মহব্বত ঢুকায়া দাও। কোরআনের তেলাওয়াতের মহব্বত কেমনে ঢুকবে? কোরআন শিক্ষা করলে না করলে, করলে না করলে, কোরআন পড়লে না পড়লে। এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, দিন শিক্ষা দেন, কোরআনের মহব্বত অন্তরে ঢুইকা যাবে। প্রকৃত আলেম হইলে কোরআন তেলাওয়াত না কইরা পারবে না, প্রকৃত হাফেজ হলে কোরআন তেলাওয়াত না করে পারবে না। এই জন্য উদারত আহ্বান রাখবো, ও মহেন্দ্রপুরের মা বোনেরা, হাফিজিয়া মাদ্রাসা খোলা হবে, আপনাদের মেয়েদেরকে মহিলা হেফজখানায় ভর্তি করে দিবেন। একটা মেয়ে হাফেজ হলে কত লাভ, ইমাম বুখারীর মায়ের জীবনী থেকে শুনেন। ইমাম বুখারীর ছোটবেলা ওনার আব্বা মারা গেছে। ওনারা দুই ভাই, একজন হইল মুহাম্মদ বুখারী আর একজন হইল আহমদ বুখারী। একজনের নাম কি বলেন বলেন? আহমদ হইল ইমাম বুখারীর বড় ভাই, আর ইমাম বুখারী হইল মুহাম্মদ বুখারী। উনি ছোটো। ইমাম বুখারী ছোটো কালে যখন বাপ মারা গেছে, তারা দুজন ছোটো ছোটো এতিম, কামাই রোজগারের কোনো কিছু ঘরে নাই, লোক নাই, কে কালে কামাই করবে, কষ্টে দিনাতিপাত করতেছে। এমত অবস্থায় ইমাম বুখারীর অবস্থা হয়েছে কি, চোখের আলোগুলি চলে গেছে, অন্ধ হয়ে গেছে। একদিক থেকে মহিলা বিধবা, কামাই রোজগারের কোনো হত নাই। 2 নম্বর স্বামী মারা গেছে, তখন অসহায়, আবার বাচ্চা হয়ে গেছে অন্ধ। ইমাম বুখারীর মা ছিল হাফেজে কোরআন। কি ছিলেন বলেন? কি ছিলেন? ইমাম বুখারীর মা হাফেজে কোরআন। সন্তানের চোখের আলো নাই, ইমাম বুখারীর মা এশারের নামাজ পড়িয়া কোরআন কারিমের তেলাওয়াত করে আর আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ আমার মুহাম্মদ অসুস্থ হয়ে গেছে, চোখের আলো নিয়ে গেছো, আমার জীবনটা কেমনে যাবে? কোরআন পড়ে পড়ে দোয়া করে ছেলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। একদিন ইমাম বুখারীর মা ঘুমের ঘরে রাত্রেবেলা স্বপ্নে দেখে একজন বুড়া মানুষ লাঠি নিয়ে সামনে উপস্থিত। জিগা, মুহাম্মদের মা ফেরেশানি করো কেরে? কি তোমার ফেরেশানির কারণ কি বলো? মুহাম্মদের মা বলে, আপনার কাছে বললে লাভ কি? বলে দেখো না। মুহাম্মদের মা ইমাম বুখারীর মা বলে, স্বামী আমার দুনিয়াতে নাই, আমার ছেলে 2টা, ছেলে ছোট ছেলেটা এতিম, এরপরে আবার অন্ধ হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে কেমনে আমার জীবন যাবে? এই ছেলেরই বা কি হবে? ফেরেশান এই জন্যে হয়ে গেছি। ঘুমের ঘরে লোকটা বলে, তোমার ছেলেকে আমার কাছে আনো। ঘুমের ঘরে স্বপ্নরত অবস্থায় ইমাম বুখারীর মা, ইমাম বুখারী 6 বছরের ছেলেকে এই লোকটার সামনে দিছে। লোকটা ইমাম বুখারীর চোখের মধ্যে হাত বুলায়া দিছে। হাত বুলায়া দেওয়ার সাথে সাথে ঘুমের ঘরে ইমাম বুখারীর মা দেখে, স্বপ্নের মধ্যে দেখতেছে ছেলের 2টা চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর মা ঘুম ভাঙে গেছে, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, ফজরের নামাজ পড়া চিন্তা করে দেখতেছে, আজকে ছেলে ঘুম থেকে উঠলে দেখমু স্বপ্নে যা দেখছি তা বাস্তব নি, স্বপ্নে যা দেখছি তা বাস্তব নি। ছেলে ঘুম থেকে উঠছে, মক্তবে যাবে, তখন মুখ দোয়া দিতেছে আর বলতেছে, ও মুহাম্মদ তুমি কিছু দেখোনি? ছেলে ডাক দেয়া বলে, আম্মা এখন দিয়ে আমি 2 চোখে সব কিছু দেখতে পাই। ইমাম বুখারীর মা কো আসলেই নি? কহ আসলেই দেখি। ইমাম বুখারীর মা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই ব্যক্তিকে স্বপ্নের করে ইমাম বুখারীর মা জিজ্ঞাসা করেছিল, কে গো আপনি? আপনার পরিচয়টা দেন না, এত উপকার করলেন। লোকটা বলে, আমাকে তুমি চিনো না, আমি হইলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ও মহেন্দ্রপুরের মা বোনেরা, ইমাম বুখারীর মা হাফেজে কোরআন হওয়ার কারণে কোরআন তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে মহব্বত লাভ করছে, ছেলের সুস্থতা লাভ করছে। ইমাম বুখারীর মা হইল হাফেজে কোরআন, আর ইমাম বুখারী হইল হাফেজে হাদিস। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য বলবো আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেন, হেফজখানা খোলা হবে, কমিটির লোকদেরকে নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে, মাইকিং করানো হবে। আপনারা মেয়েদেরকে হেফজখানায় ভর্তি করাইয়া আল্লাহর কালামের সাথে সম্পর্ক করাইয়া দেন। আপনার ইন্তেকালের পরে যেন মেয়ে কোরআনের তেলাওয়াত করে করে আপনার কবরে সওয়াব পাঠাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে ভাই মাদ্রাসার অনেক দিকে কাজ আছে, সরকারি কাজ আছে, বেসরকারি কাজও আছে। সরকারের থেকে সবগুলি সহযোগিতা সমানভাবে সবসময় পাওয়া যায় না, এটা আমাদের জানা আছে, আমরা প্রতিষ্ঠান চালাই। অনেকে হ্যাঁ, নতুন যারা ভর্তি হয় তাদেরকে ড্রেস দেওয়া হয় ফ্রি। তাইলে এটা তো আপনাদের এলাকার প্রতি হুজুররা অনেক কষ্ট করে শ্রমটা দেশের এখন ঠিক কিনা? ইচ্ছা করলে তারা বেসরকারি মেহনত যেটা করে, বৃষ্টি মেহনত যেটা ওভারটাইম করে, এটা তারা নিতে পারতো। তারা না নিয়ে আপনাদের বাচ্চাদেরকে সহযোগিতা করে, আপনারাও তাদের সাথে সহযোগিতার হাত বাড়াই তুইব। জোরে কোন ঠিক কিনা? সহযোগিতার হাত বাড়াইতে রাজি নি ইনশাল্লাহ? কে কে রাজি? হাত উঠান তো দেখি, হাত উঠান তো। নারে তাকবীর! দিন ইসলাম মহেন্দ্রপুর বালিকা আলিম মাদ্রাসা, হাত নামান। আমি আপনাদেরকে বলবো হেফজখানা খুলবে, আমি লম্বা কথা বলবো না, আমারও সময় হয়ে যাইতেছে, আমি রাত্রে চলে যাব। আমি আপনাদেরকে বলবো যে হেফজখানা খুলবে, হেফজখানাত কি পড়ানো হইব? কি পড়াবে বলেন, সবাই বলেন কি পড়াবেন? কোরআন। কোরআন কত হারা? তাওরাত কত হারা ছিল? কেউ কইতে পারে না। তাওরাত কত হারা? 70 হারা। জোরে কোন কত হারা? কোরআন কত হারা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এইগুলো 4 কিতাব প্রধান। বাকি আরো সহিফা আছে। সমস্ত কিতাব আর সহিফা মিলাইয়া যা আছে সব কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনের বরকত নিবেন। এখন থেকে নিয়ে 3 মাসের ভিতরে আপনারা কোরআনের প্রথম পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। দ্বিতীয় পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। তৃতীয় পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। চতুর্থ পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। এইভাবে সারা বছর কোরআনের তেলাওয়াত হবে। তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হবে। বিপদ আপত্তিকে আল্লাহ হেফাজত করবে। অথবা মা বাবা কবরে আসে, মা বাবার কবর জান্নাতের বাগান হবে। প্রথম পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। 3 মাসের ভিতরে নগদ দিতে হবে না, থাকলে নগদ দিবেন, না হলে বাকি দিবেন। 3 মাসের ভিতরে দিলেও চলবে। প্রথম পারার বরকত নিবেন, 1000 টাকা দিবেন। কে আছেন বলেন? বলেন। শামীম মোল্লা বাবার পক্ষ থেকে 500 টাকা দান করছে। জুড়ে বলেন মারহাবা। আচ্ছা, এই পরে দেন। 1000 টাকা দিবেন, প্রথম পারার বরকত দিবেন। কে আছেন? 3 মাসের ভিতরে দিবেন, বৈশাখ মাসের দান নিয়ে দিতে পারবেন। ভাইয়ের নাম কি? আপনারা 1জন বা 2জন লোক পাঠায় নিয়ে আনতে, ডাকিয়া কই তুইব। আমি তো ডাকিয়া খবর পাইতাম না, আসতে কইলে উনতাম না। নাম কি দা ভাই? এটা পরে একটু রাখেন। হ্যাঁ, মুর্শেদ, বাড়ি কোন জায়গা? এখানে এখানে মহেন্দ্রপুর। মহেন্দ্রপুর মুর্শেদ ভাই কুরআনুল কারীমের প্রথম পারার বরকত নিবে, 1000 টাকা দিবে। জোরে কন্যা মারহাবা। এই মিয়ারা, এই মিয়ারা, এই মিয়ারা, আপনারা উঠেন কেন? বসেন বসেন। উঠলে 1000 টাকা দিয়ে উঠতে যান গা, সমস্যা নাই। এখন ঠিক কিনা? এটা মাদ্রাসার কাজে, মাদ্রাসার জন্য চাইছি, আমার জন্য না, কোনো শরম নাই। জোরে কোন ঠিক কিনা? মা বোনরাও যদি দেন যে আমি 1 পারার বরকত নিব সারা বছরের তেলাওয়াতের, আপনারা নাম লিখে আমাদের কাছে পৌঁছাইয়া দেন, অথবা বাচ্চাদের মাধ্যমে খবর দিয়া দেন। নাম কি তা কইছিলেন আপনার? হ্যাঁ, মুর্শেদ ভাই প্রথম পারার বরকত নিবে 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ মুর্শেদ সাহেবের দানকে জুনিয়া করে মনের নেক আশা পূরণ করো। অভাব অনটন মুক্ত জীবন দাও, কামাই রোজগারে বরকত দাও, হার কিসিমের বালা মুসিবত হইতে হেফাজত ফরমাও।